সাইবার নিরাপত্তা আইনটি বাতিল চাইলেন ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা। গণ আকাঙ্ক্ষার পরিপন্থী এই আইন প্রণয়নে মনস্তাত্ত্বিক দিকটি খারাপ ছিল জানিয়ে তারা বলেন, ভিন্নমতের মানুষকে দমনপীড়ন করতেই আইনটি করা হয়েছে। সুবিধা নিতে সাইবার নিরাপত্তা আইনটিকে উদ্দেশ্যমূলকভাবে যারা ব্যবহার করেছেন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন ও জনগণের প্রত্যাশা বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে বলা হয়, নাগরিকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ছাড়াই ডিজিটাল নিরাপত্তা আইনের আদলে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ নামে আরেকটি গণবিরোধী আইন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এরপর ২৫০রও বেশি গণমাধ্যম কর্মীর ওপর অন্যায়ভাবে আইনটি প্রয়োগ করা হয়। বর্তমানে এই আইনে ৫,৮৫৮টি মামলা চলমান। সেমিনারে নিজেদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন ভুক্তভোগীরা। আমার শিক্ষকতার দায় থেকে ২০১৮ সালের ৩ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে আমিও একাত্মতা প্রকাশ করেছিলাম, কিন্তু ২০১৮ সালের ৩ আগস্ট আমি পোস্টটি করি। ২০১৮ সালের ৫ আগস্ট রাত ১২টার সময় আমাকে অ্যারেস্ট করে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি ফেসবুকে যে পোস্টটি করেছি সেটি ছিল উস্কানিমূলক। আমাকে যখন অ্যারেস্ট করা হয় তখন আমি ৭ মাসে প্রেগনেন্ট ছিলাম। বেবিটা এখানে এসেছে, ওই যে পিছনে। আমি ১৪ দিন কারাভোগের পরে মহামান্য হাইকোর্ট থেকে আমি জামিন পাই। ২০১৮ সালে ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত আমি চাকুরি থেকে সাসপেনশনে আছি এবং আমি যে কি মানবেতর জীবনযাপন করছি সেটা আমি জানি। এতে সমাজকর্মী ও সাংবাদিকরা সবচেয়ে বেশি হয়রানির শিকার জানিয়ে বিশেষজ্ঞরা আইনটি বাতিলের দাবি জানান। উদ্বেগ জানান, ব্যক্তির পরিবর্তন হলেও ক্ষমতার অপব্যবহার বন্ধ না হওয়ায়। সবাই যারা আলোচনায় অংশগ্রহণ করেছে সকলের মুখ থেকে আমরা একই কথা শুনেছি। কাজে আমরা এটা প্রতিষ্ঠিত যে এই বিষয়টি আইনটি বাতিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। সব মামলাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। যারা ভুক্তভোগী, যাদের অধিকার হরণ হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, নিশ্চিত করতে হবে অবিলম্বে। সেটার জন্য কোনো প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে, কিন্তু কালক্ষেপণের কোনো সুযোগ নেই। অবৈধ এই বেআইনি সাইবার নিরাপত্তা আইনটি কোনোভাবেই সংশোধনযোগ্য নয় বলেও জানান বিশেষজ্ঞরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।